বাবা সবগুলোর বাচ্চারাও নিয়ে নিছে আর বাচ্চার সাথে তাদের মারাও নিয়ে নিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের টার্কিগুলোর রুমে। দেখেন মাশাআল্লাহ সবগুলা টার্কি এখানে কত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে। আর এখানে বাবা আসার পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের টার্কিগুলোর ডিম, দ্বিতীয় কারণ হচ্ছে গতকালকে যে টার্কিটার ট্রিটমেন্ট করা হয়েছে ওই টার্কিটার বর্তমান কি অবস্থা ওটা দেখানোর জন্য। এরপর বাবা চলে গেছে আমাদের টার্কির ডিমগুলো দেখার জন্য। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কতগুলো ডিম জমা হয়ে গেছে। এখন আমরা এই ডিমগুলো নিয়ে বিপদে আছি বলতে গেলে, কারণ হচ্ছে আমাদের এদিকে কারেন্ট নাই। এর আগে কিছু ডিম আমরা মেশিনের মধ্যে দিয়ে দিছি, ওই ডিমগুলো ফুটবো নাকি ফুটবো না আল্লাহ ভালো জানে। আর আমাদের যে দেশি মুরগিগুলো ছিল ওইখানে একটা মুরগিও নাই, সবগুলার মুরগির চলে গেছে। গতকালকে যে টার্কিটার বাবা ট্রিটমেন্ট করছিল চোখের, ওই টার্কিটার ধরছে দেখার জন্য কি অবস্থা এখন। পরে দেখতেছে না টার্কির চোখের কোনো উন্নতি হয় নাই, চোখ একটু ভালো হয় নাই। দেখা যাক কি করা যায় ভবিষ্যতে এটা নিয়ে। তারপর বাবা টার্কিগুলো রাখি চলে আসছে আমাদের তিনতলার নতুন সেটআপের মধ্যে। আসি দেখতেছে আমাদের দেশি যতগুলো মুরগি ছিল সাদা সবগুলা বাইরে হয়ে গেছে। কিভাবে যে এরা সুযোগ পায়, আর সুযোগ পাইলে বাইরে হয়ে যায়। জাল দিয়ে রাখছে না বাবা, ওই সাইড দিয়ে একটু ফাঁক পায়, আর ফাঁক পাইলে এরা বাইরে হয়ে যায়। বাবা সবগুলা মোরগরে তাদের ঘরের ভিতর ঢুকাই দিছে। আর ওইখান দিয়ে দেখতেছে আমাদের ফাউমিগুলো দুইটা ডিম দিয়ে দিছে। মাশাআল্লাহ আমাদের ফাউমিগুলো আবারও ডিম দেওয়া শুরু করছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ডিমগুলো আমরা আর খেতে পারবো না, কারণ হচ্ছে খুব দ্রুত তারা তাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। আরেকজনের আমানত আর আমাদের কাছে তারা মেহমান হিসাবে এখন আছে। এরপর বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে হাঁসগুলোর কি অবস্থাটা দেখার জন্য। বাবা আসতে না আসতে দেখেন একটা হাঁসের বাচ্চা হাত দিয়ে ধরে আলাইছে। একটা অবাক করার ব্যাপার হচ্ছে এই হাঁসের বাচ্চার সাথে আরো কিন্তু হাঁসের বাচ্চা আছে, কিন্তু সে তাদের সাথে থাকে না, সে থাকে তাদের মা বাবার সাথে। আর তাদের মা বাবা কিন্তু এরে মারে না। এখানে অনেকগুলো হাঁস আছে, একটা হাঁসও তারে মারে না। তাই আমরা কারো কাছে আর হাঁসের বাচ্চাটা দিই নাই, এরা এখানে রাখি দিছি, এখানে থাকি এ বড় হইব। হঠাৎ করে বাবা হাঁসের বাচ্চা শব্দ শুনতেছে। বাবা যায় সামনে যে খোপটা আছে ওই খোপটা খুলছে, খুলতে না খুলতে দেখে দুইটা ডিম বাইরে পড়ে রয়েছে। বাবা ওই দুইটা ডিম নিয়ে আসি, এখানে যে দুইটা হাঁস দেখতেছেন এদের নিচে দিয়ে দিছে। এরপরে দেখেন বাবার মুখে হাসি, কারণ একটু আগে যারা চিল্লাচিল্লি করছে আমি বলছি না বাচ্চা হাঁসের শব্দ শোনা যাইতেছে। আর দেখেন এগুলা কি দেখা যাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ঘরে আরো কতগুলো নতুন মেহমান চলে আসছে। এখন যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সেটা হচ্ছে এদেরকে এখানে রাখা যাবে না। এদেরকে এখানে রাখলে অন্য হাঁসগুলো আসি আক্রমণ করব এই বাচ্চাগুলোর উপর। আবার আমরা এদেরকে আলাদা করে রাখতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের এদিকে কোনো কারণ নেই, কারণ ঠিকঠাক মতো থাকে না। এখন এই বাচ্চাগুলোর কিভাবে আমি ব্রুডিং করব। একটা কথা আছে না, একটা সন্তান ঘরে আসতে না আসতে ঘরটা আলোকিত হয়ে যায়, কিন্তু ওই সন্তানরা মানুষ করতে যে কত কষ্ট সেটা মা বাবাই জানে। এখন আমাদের এই হাঁসের বাচ্চাগুলোরে আমরা ব্রুডিং করতে যে কত কষ্ট হইব সেটা আমরাই জানবো। একটা পর একটা বাচ্চা ফুটাইতেছে আর দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আসলে ছোট বাচ্চাগুলারে এত সুন্দর লাগে মানে হাত দিয়ে ধরতেই মন চায়। বাবা সবগুলোর বাচ্চারাও নিয়ে নিছে আর বাচ্চার সাথে তাদের মারাও নিয়ে নিছে। বাবার ধারণা হচ্ছে হাঁসটা যদি মুরগির মতো সুন্দর করে বাচ্চাগুলোর দেয় তাহলে ব্রুডিংটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবো আর আমার হাঁসের বাচ্চাগুলোর কোনো ক্ষতি হইব না। কিন্তু যখন হাঁসটারা আনি ছাড়ি দিছে বাচ্চাগুলোর সাথে, হাঁসটা থাকতে চাইতেছে না। মানে আমার বাবার প্ল্যানটা পুরোপুরি ব্যর্থ। আমরা এখন বিকল্প কোনো পদ্ধতিতে ব্রুডিং করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।